বিষয়টি হলো আজকে আমি আমার রোবট কারে গ্যাস লিক সেন্সর ইনস্টল করব। তো সেন্সরটি আমি সামনের দিকে সেট করব। এর জন্য আমি ছোট্ট একটি হোল করে নিয়েছি যেখানে আমার সেন্সরটি বসবে কিছুটা এভাবে। তো চলুন বসানোর আগে সেন্সরটিকে আরেকবার চেক করে নেওয়া যায়। তো সেন্সরটিতে কিন্তু মোট 4টি পিন সংখ্যা থাকে, যেখানে একটি হলো ভিসিসি, একটি গ্রাউন্ড, একটি ডিজিটাল ও একটি আরডুইনো বা ESP30 বোর্ডের সাথে কানেক্ট করার জন্য। তো আমি সবগুলো কানেকশন করে নিই, ভিসিসি, গ্রাউন্ড এবং বাজার। তো সবগুলো কানেকশন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সেন্সরটিতে কিন্তু আলো আসছে। এখানে আমি কিন্তু ডিজিটাল পিনের সাথে বাজারের প্লাস তারটি লাগিয়ে নিয়েছি এবং বাজারের নেগেটিভ তারটি সেন্সরের নেগেটিভ তারের সাথে সংযোগ করে নিয়েছি। তারপর ভিসিসি তে ব্যাটারি প্লাস তার এবং গ্রাউন্ডে মাইনাস তারটি সংযোগ করার পর দুইটা আলোই কিন্তু জ্বলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটি মারতুলের সাহায্যে পোটেনশিওমিটারটি আছে সেটাকে কিন্তু হালকা ঘুরিয়ে ঘুরিয়ে একটা আলো বন্ধ করার চেষ্টা করছি। কিন্তু এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি যখন বাজারটি খুলে দিচ্ছি তখনই কিন্তু একটা আলো অফ হয়ে যাচ্ছে এবং বাজারটি লাগানোর পর কিন্তু আলোটা আবার জ্বলে উঠছে। তো মনে হচ্ছে এখানে ভোল্টেজের একটু সমস্যা আছে, হয়তো একটু বেশি ভোল্টেজের কারণে এরকমটা হচ্ছে। কোনো সমস্যা নাই, আমি চাচ্ছি যে এই সেন্সরটিকে ESP30 বোর্ডের সাথে কানেক্ট করে চালাবো। তো আপনারা যদি দেখতে চান আমি কিভাবে ESP বোর্ডের সাথে গ্যাস লিক সেন্সর সংযোগ করি বা প্রোগ্রাম করি, তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন।